وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই একটা ধারাবাহিক একটা বই ধরে পড়তেছি আমরা। বইটার নাম হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। ইংরেজি নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ। ইংরেজি, মেন বইটা ইংরেজি। এই আমরা এটার দ্বিতীয় অধ্যায় আছে। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে এই বইয়ের মানে কি অধ্যায় বা একেবারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে অধ্যায়টা, সেটা এই বইয়ের যে প্রপোজিশন, যে কথাটা এই বইটা প্রতিষ্ঠা করতে চাইতেছে অথবা যেটার দলিল বা যেটা প্রমাণ করতে চাইতেছে, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটাতে আছে। এই চ্যাপ্টারের নাম হচ্ছে দলিল হিসাবে সুন্নাহর মর্যাদা গুরুত্ব প্রতিষ্ঠায় প্রমাণসমূহ। প্রমাণ আমরা তো প্রমাণটা আমরা দেখছি যে চারটা সোর্স থেকে আমরা প্রমাণটাই করব। প্রথমত হচ্ছে কোরআন থেকে, দ্বিতীয়ত হচ্ছে সুন্নাহ থেকে, তৃতীয়ত হচ্ছে রাসূলের সাহাবীরা এই সম্বন্ধে কি ভাবতেন বা কি কেমন দেখতেন সুন্নাহর ব্যাপারটাকে, আর তারপরে হচ্ছে যে গত 1400 বছরের যারা সর্বজন স্বীকৃত স্কলার তাদের কি অবস্থান সুন্নাহর ব্যাপারে। তো এটা করতে গিয়ে আমরা অনেক কটা আয়াত পড়ছি গত কয়েকদিন ধরে, কোরআনের অনেক কটা আয়াত পড়ছি যেখানে সুন্নাহর কর্তৃত্ব বা সুন্নাহর দলিল হিসাবে যে সুন্নাহকে গ্রহণ করতে হবে সেই কথাগুলো আছে। সেই এটা শেষ করে আমরা এখন দেখব কোরআনের সুন্নাহর গুরুত্বের বিপক্ষে যুক্তি প্রদর্শন যারা করে, যে যারা বলে যে সুন্নাহ অত না, মানে অত ইম্পর্টেন্ট না, বা সুন্নাহ দরকার নাই, অথবা সুন্নাহ মানে না, বা সুন্নাহকে ছোট করে দেখে, তারা কয়েকটা আয়াত করে সুন্নাহর গুরুত্বের বিপক্ষে যুক্তি প্রদর্শন করতে গিয়ে যে সমস্ত আয়াত ব্যবহার করা হয়। তো সেই আয়াতগুলো আমরা জানবো, জেনে দেখব যে সেগুলোর ভিতরে আসলে তারা যেটা বলতে চায় ব্যাপারটা সেটা না। এর ভিতর সবচেয়ে প্রথমে আসবে যেটা, আর আরেকটা জিনিস বুঝতে হবে যে যখন তারা এই যে আয়াতগুলো আমরা অল্প কটা আয়াতই সেগুলো আমরা যখন পড়বো, তখন একটা জিনিস বুঝতে হবে যে সেগুলোর থেকে কি বুঝলেন আপনি, সেটা আপনার ব্যক্তিগত মতামত দিয়ে হবে না। যেমন ব্যক্তিগত মতামত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি আপনি প্রমাণ করতে পারবেন, কোরআন থেকে প্রমাণ করতে পারবেন। তার সাথে আল্লাহ নূর পাঠাইছেন বলছেন, নূর এখানে নূরের মিনিং হচ্ছে কোরআন। কিন্তু আপনি যদি বলেন যে তার সাথে নূর আছে, উনি নূরের তৈরি, আপনি অনেক কিছুই করতে পারেন, সেটা তো হবে না। মানে এটা এই জন্য আমরা এরপরে যদি আমাদের আল্লাহ বাঁচায় রাখেন, তাহলে এরপরে আমরা যে বইটা ধরে পড়বো সেটা হচ্ছে এই জামাল জারাবজুরি একটা বই, কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। ওই বইটাও খুব ইম্পর্টেন্ট বই। মানে কোরআন সম্বন্ধে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে একদল আছেন আমাদের দেশে দাওয়াতি কাজ করেন, তারা বলেন যে কোরআন পড়ার দরকার নেই সবাই, কোরআন পড়লে মানে এমনি তেলাওয়াত করবে, হিফজ করবে, কিন্তু ওই অধ্যয়ন যেটাকে আমরা বলি যে ওটা অর্থ বোঝায়, ওইটা পড়ার দরকার নেই, ওটা পড়লে গুমরা হয়ে যাবে, এটা বলে একদল। আরেক দল ঠিক তার উল্টাটা বলে যে সবকিছু কোরআনে আছে, তুমি জাস্ট খুলে তোমার সলিউশন তুমি নিজেই পাবা। এটাও রং। কারণ কোরআন থেকে রুলিং ডেরাইভ করতে হলে তাকে মুজতাহিদ আলেম হইতে হবে, তার অনেক কিছু জানতে হবে কোরআন থেকে, যে রুলিং ডেরাইভ করবে, ডু অ্যান্ড ডো নটস, ফতোয়া, অথবা এটা করা যাবে ওটা করা যাবে না, তখন তার অনেক কিছু জানতে হবে। বাট আমরা কি করব? আমরা কোরআন পড়বো, আমরা অর্থ নিয়ে চিন্তা করবো, ভালো তফসির পড়বো, অনুধাবন করার চেষ্টা করবো, কন্টেমপ্লেট করার চেষ্টা করবো, সব ঠিক আছে, আমরা ফতোয়া দিব না। ফতোয়াটা আমাদের কাজ না, এটা বিশেষ মানুষের কাজ, এটা রেখে দিব আমরা। বাট আমরা বুঝবো জিনিসটা। আর আরেকজন ফতোয়া দিলে সে যে মানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে বলবে যে ইসের তৈরি, নূরের তৈরি, তখন আমরা বুঝবো যে হ্যাঁ, এ তো অন্য কথা বলতেছে। এইটুকু জ্ঞান আমাদের থাকবে। অথবা যখন আল্লাহর পথে বাইর হয়, দেখো কোরআনে আসে আল্লাহর পথে বাইর হওয়া, আল্লাহর পথে বাইর হওয়া কোরআনে আসে ঠিকই, কিন্তু আমরা বুঝবো যে কোরআনে যে অর্থে আসছে সেই অর্থটা কি, জিহাদে বাইর হওয়া অথবা হজের জার্নিতে যাওয়া, আর কোনো অর্থে আসে নাই আল্লাহর পথে বাইর হওয়া। কিন্তু এখন মানুষ কি করে, আল্লাহর পথে বাইর হয়ে এটার সাথে ট্যাগ করে দিতে চায় যে এইটুকু দেখো কোরআনে আসে আল্লাহর পথে বাইর হওয়া। তো এই জিনিসগুলো অন্তত আমরা বুঝবো। কিন্তু স্পেশালিস্টদের যে কাজ, ফিকহ শাস্ত্রবিদদের যে কাজ, উসুলি যারা তাদের যে কাজ, সেই কাজ আমরা নিজেদের শোল্ডারে নিব না। তাহলে আমরা একটা মাঝামাঝি অবস্থান, গোমরাহ হওয়ার না পড়ে গোমরাহ হওয়া, সেটাও আমরা মনে করি না। আবার যার ইচ্ছা সে কোরআন খুললে বলবে যে আমার মনে হয় আল্লাহ এখানে এটা বলছেন, এটাও আমরা করি না। আমরা মাঝামাঝি থাকবো, আমরা পড়বো, আমরা কন্টেমপ্লেট করবো, আমরা তফসির পড়বো, আমরা চিন্তা ভাবনা করবো। মানে অন্য একটা আমরা আয়োজন, যেটা আজকে শুক্রবার সকালে যে আয়োজনটা ছিল আমাদের আইসিডির সেটা কি, মানে ইমান বাড়া এবং কমার কারণগুলো আমরা পড়তেছিলাম। তো সেখানে কি বলতেছেন যে সারা কোরআন একবার খতম করার চেয়ে একটা আয়াত যদি আপনি
কন্টেমপ্লেট করেন, এবং হাফিজ ইবনুল কাইমের কথা একটা আয়াত সেটা হলো বেশি বেশি মূল্যবান বা বেশি মর্যাদা সম্পন্ন, কারণ কোরআনটা জীবনে অ্যাপ্লাই করার জন্যই করা হয়েছে। সুতরাং আপনি সেটা যদি অনুধাবন করেন তাহলে অনেক বেশি লাভ হলো, তার চেয়ে মানে কোরআনটা পড়ে গেলেন জাস্ট একদম গড়গড় করে করলেন, যেটা আমাদের এখানকার অধিকাংশ মসজিদে আর তারাবিতে যেটা পড়ে আপনি বোঝেনও না, মানে ইভেন আপনি জানা সূরাটাও আপনি অনেক সময় ধরতে পারেন না। জানা সূরা একটা বড় সূরা জানেন আপনি যে এটা অনেকবার পড়ছেন, কিন্তু এমনভাবে তেলাওয়াত করে গেল আপনি ধরতে পারলেন না যে কি পড়ে গেল এটা, সেটা তো আর পারপাসটা ডিফিট করে দেয়। যাই হোক, তো এখন বলতেছেন যে উপরে উদ্ধৃত আয়াতগুলো যা প্রতিষ্ঠিত করেছে তা অস্বীকার করতে গিয়ে কিছু আয়াতের ব্যক্তিগত ব্যাখ্যা নিশ্চয়ই যথেষ্ট হবে না। আপনি আপনার মন গড়া ব্যাখ্যা দিবেন, এটা যথেষ্ট হবে না, মানে প্রসিডিউর ফলো করতে হবে যেটা। তো যেই আয়াতগুলো সেটা তার ভিতরে মানে যেটা যে কয়েকটা অল্প কটা আয়াত, সেটার ভিতরে একটা হচ্ছে সূরা আল আনাম 38 নম্বর আয়াত, কিতাবে আমরা কিছুই বাদ দিইনি, এই কথাটা আছে এখানে, আগেও ডট ডট পরেও ডট ডট। এটা আপনাকে শোনাবে কোরআনীয়রা, কইছে না আল্লাহ কিতাবে কিছুই বাদ দেয়নি। আপনি তো কোরআন সম্বন্ধে না জানলে আপনি তো বোল্ড আউট, একদম একদম আপনার উইকেট পড়েই গেল আর কি, কারণ আপনি তো আর জবাব দিতে পারলেন না। কিছুই বাদ দেয়নি আল্লাহ বলতেছেন, আপনি বলতেছেন যে এখন সুন্নার দরকার আছে, সুন্না জানতে হবে, নাহলে দিন পালন করা যাবে না, আপনি কোথায় পাইলেন এগুলা, বা একটা কিছু বললো আপনাকে। আরেকটা আছে, আমরা তোমার কাছে সবকিছু ব্যাখ্যা করে একখানি কিতাব নাজিল করেছি, এটা হলো আরেকটা আয়াতের আয়াতাংশ আর কি, আয়াত না আয়াতের অংশ। এটা সূরা নাহলের 89 নম্বর আয়াত। দুইটা নিয়ে আমরা এখানে আলোচনা করব, দুইটাই আমরা দেখব। প্রথম আয়াতটা সম্পূর্ণ পড়া উচিত। প্রথমেই বলতেছেন যে প্রথম যে আয়াতটা আমরা সূরা আল আনামের 38 নম্বর আয়াত, আপনি যদি পুরো আয়াতটা যদি পড়েন তাহলে দেখবেন আপনার কনফিউশন থাকবে না, শুধু ওইটুকু পড়লে আপনার মনে হবে যে কিছুই বাদ দেন না, আল্লাহ বলতেছেন। দেখেন পুরো আয়াতটা দেখেন কি, ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো জীব নেই, অথবা নিজ ডানার সাহায্যে উড়ে এমন কোনো পাখি নেই, যারা কিনা তোমাদের মতো একটি সম্প্রদায়ভুক্ত নয়। আমাদেরই মতো তাদের কমিউনিটি আছে, আমরা এমনি জানি সব সব জিনিস কমিউনিটিবদ্ধ আছে না, মানে কমিউনিটি আছে, তাদের তাদের একটা সম্প্রদায় আছে, তারা সম্প্রদায়ভুক্ত হিসাবে বসবাস করে। যে আমাদের বাড়িতে এখন মানে বানরের একটা ক্ল্যান আসছে সিলেটের বাড়িতে, আমার ছোট ভাই পাঠাইছে বৈশাখ পাকা আম খাইতেছে, মনে হইতেছে যে একদম গেস্ট আর কি, বুঝছেন না, খুবই খুবই রিল্যাক্সড, কোনো টেনশন নাই আর কি। কিন্তু পুরো একটা ক্ল্যান আসছে, পুরো একটা কোথাও হয়তো খাওয়ার অভাব পড়ছে, সেখান থেকে শিফট করে আমাদের জোনে আসছে আর তো এখন ফলের সিজন, কাঁঠাল খাবে, আম খাবে, খায় মানে যাই হোক। তো এখন আল্লাহ বলতেছেন এই কথাগুলা, এরপরে বলতেছেন কিতাবে আমরা কিছুই বাদ দিইনি, অতঃপর নিজ প্রতিপালকের সামনে তাদের সকলকে একত্র করা হবে। তার মানে যত কিছু আছে, আপনি কি মনে করেন সবকিছুর কথা কোরআনে বলা হয়েছে? না, বলা হয়নি। তাহলে এটা কোন কিতাবের কথা বলা হচ্ছে? এইবারে আসতেছে পরবর্তীতে। এই আয়াতের একটি ব্যাখ্যা হচ্ছে এরকম যে আয়াতে উল্লেখিত কিতাব কথাটা কোরআন বোঝাতে বলা হয় নাই, বরং শেষ বিচারের দিন পর্যন্ত যা কিছু ঘটবে তা যে সংরক্ষিত ফলকে, ট্যাবলেটে আমরা জানি লেখা আছে, লহে মাহফুজে সংরক্ষিত আছে, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে, এখানে তার কথা বলা হয়েছে। ইবন আব্বাসের সূত্র থেকে এই ব্যাখ্যা বর্ণনা করেছেন ইবন আবি তালহা, কাতাদা ও ইবন জায়েদের মতো এটা ছিল। কোথা থেকে আমরা পাইলাম, মানে স্কলাররা কি মনে করছেন, সূত্রগুলো আসতেছে। আর আপনিও বুঝতেছেন না যে বলতেছেন যে যে কোনো জীব যেটা মানে যেটা বিচরণশীল, ভূপৃষ্ঠে যেটা বিচরণ করে, অথবা ডানা পাখি, সব কিছুর কথা কিছুই বাদ দেন নাই। এটা কি কোরআনের কথা? আপনি এমনি কমন সেন্স আপনাকে বলবে যে কই কোরআনে তো সবকিছুর কথা নাই, বা সবকিছুর কথা কোরআনে বাদ দেন এমন তো কোনো কথা নাই। এটা হচ্ছে সেটা, মানে সেই ইসের কথা বলা হচ্ছে। উপরন্তু এই আয়াতের তফসিরে আল বাগাবি কেবল এই অর্থটাই উল্লেখ করেছেন। আরেকজন তফসিরকার বাগাবি, উনি শুধু এই অর্থটাই করছেন, গেল এটা। এইটার এটা বলার একটা কারণ আছে। এইরকমই একটা আয়াত আছে যেটা কেউ বলবেন না যে কোরআনে সবকিছু আছে, এটা বলবেন না। সেই আয়াতটা হচ্ছে সূরা হুদ 11 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহর, তিনিই তাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত, সুস্পষ্ট কিতাবের সবকিছুই আছে। বলতেছে যে এই দুইটা আয়াত সেম লাইনের আয়াত, সেম কথা বলতেছে। এটা কি কোরআনের বেলায় প্রযোজ্য? এই এখন যেটা পড়লাম সূরা হুদ, তা তো হবে না। কি বলতেছেন আবার পড়ি, ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহর, তিনিই তাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত। তারা স্থায়ী এবং অস্থায়ী কি মানে তাদের অবস্থান বা সম্বন্ধে অবহিত, সুস্পষ্ট কিতাবে সবকিছুই আছে। এটা কেউ বলবে না যে এটা কোরআনের কথাই করা হয়েছে, কারণ এত এত কিছু তো নাই কোরআনে, সত্যি কথা তো নাই, কোনো অনেক অনেক জীবের নাম নাই, মিলিয়নস অ্যান্ড মানে মিলিয়নস অফ স্পেসিস আছে শুধু
ওই ইসের ভিতরে মাইক্রোব যেগুলো বলি, চোখে দেখা যায় না যেগুলো, ওগুলোর আছে। তো সেগুলো কোথায়, এগুলো কি আছে নাকি? কত প্রজাপতির দেখেন কত প্রজাতি আছে, সেগুলো কি সব আছে? সব নাই, কিন্তু আল্লাহর কাছে সব ওই লহে মাহফুজে বা ওইখানে সংরক্ষিত আছে। অফকোর্স, কারণ আমাদের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছেন আমরা আজকে এখানে হালাকা করব, সুতরাং এগুলো সবই আছে। বাট কোরআনে কি লেখা আছে? না, কোরআন নাই। সেটা হচ্ছে যুক্তিটা আর কি। এরপরে বলতেছেন যে সূরা আল আনামের এটা গেল। পরবর্তী অধ্যায়ে আমরা যেমনটা ব্যাখ্যা করব, সালাত, জাকাত, রোজা এবং শরিয়ার অন্যান্য কার্যকলাপের বিস্তারিত যে কোরআনে স্পষ্ট করে বলা হয়নি, এই কথাটা স্বীকার করতেই হবে। যে কেউ এখানে যারা আছেন সবাই বলবেন না, আপনার সালাতেরই তো সবকিছু নাই, সালাত কিভাবে আদায় করবেন সবকিছু নাই, আপনি হজ কিভাবে করবেন নাই, আপনি রোজা কিভাবে রাখবেন, মানে মানে উইথ ডিটেলস আর কি, ইফতারের ওয়াক্ত কখনই, এগুলো নাই, অনেক কিছুই নাই। তো বলতেছে যে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এটা অস্বীকার করা মানে আপনি বলবেন মানে চোখ বুজে থাকার মতো আর কি। এবং অস্বীকার করার কোনো সমস্যাও না, কারণ আল্লাহ এরকম যদি সবকিছুকে ইনক্লুড করতেন তাহলে কয়েক কোটি পৃষ্ঠার বইও কুলাইতো না, তাই না? যদি ধরেন সবাই সবকিছু যদি সব সব ডিটেলসে যদি সবকিছু দিতেন, কয়েক কোটি পৃষ্ঠা। তো এই জন্যই তো নবীর মাধ্যমে কোরআন আসছে। তা নাহলে কোরআনকে একদিন ওহদ পাহাড়ের উপরে এইভাবে নাজিল করে দিলে হয়তো। নবীর দরকার ছিল কেন? 23 বছর ধরে আপনাকে দেখাইছেন হাউ টু, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে হজ করবেন, কিভাবে বিয়ে করবেন, কিভাবে তালাক দিবেন, সবকিছু শিখাই গেছেন না? তো এগুলোর এটা বলার কোনো মানে হয় না যে কিতাবে সবকিছু আছে। সবকিছু নাই, কিন্তু সবকিছু কোথায় খুঁজবেন, কার কাছে যাবেন, সেটা আছে। সেটা আমরা দেখবো পরে। সবকিছুর ইঙ্গিত আছে, সবকিছু কোথায় যাবেন, কার কাছে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এতবার তার আনুগত্যের কথা পড়লাম আমরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে যখন যখন এই প্রবলেমগুলো আসবে তখন তখন মাইনে চলতে হবে, তখন তখন তার কথা, তার শরণাপন্ন হইতে হবে, তার সুন্নাহ শরণাপন্ন হইতে হবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা দেখবো আবার পরে। তো এরপরে ইবনুল জাওজির একটা কথা আসতেছে। এটা হচ্ছে একটা সাধারণ ঘোষণা। কোনটা? কিতাবে আমরা সবকিছুই, এই যে বলার কথাটা, যার পেছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, যার অর্থ দাঁড়ায় তোমাদের যা কিছু প্রয়োজন হবে তেমন কিছুই আমরা বাদ দিয়ে যাইনি, সেগুলো সবই কিতাবে স্পষ্ট করে দেয়া হয়েছে, হয় সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে, না হয় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে, অথবা ইঙ্গিত দিয়ে। তিনটা বললেন, সুস্পষ্ট বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য, ইঙ্গিত দিয়ে। ইঙ্গিত মানে যখন রসুলের দিকে দেখা দেওয়া হয়েছে, বা যদি না জানো, জ্ঞান যারা জ্ঞানী, জিকিরের জ্ঞান যাদের আছে তাদের কাছে যাও, সূরা নাহলের 8টা আয়াত। তো না জানো সবই যদি এখানে থাকবে, তাহলে তো আর যে কেউ, ওই যে বললাম, যে কেউ খালি কিতাবটা খুইলা বসে পড়লেই হইতো যে এর ভিতরেই সবকিছু আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না, এই আর কি। অন্য কথায়, হয় বিস্তারিতভাবে অথবা বিস্তারিত জানতে চাইলে কোথায় খুঁজতে হবে সেই দিক নির্দেশনা সহকারে এই কিতাবে সবকিছু উল্লেখ করা হয়েছে। আর সেজন্যই সালাত, রোজা ইত্যাদির বিস্তারিত বিবরণ এই কিতাবে নেই। ওগুলোর জন্য আমাদেরকে রসুল দিয়ে দেওয়া হয়েছে, উনি দেখায় দিবেন। উনি অনেক সময় স্পষ্টতই বলছেন, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো, আমার কাছ থেকে তোমরা হজের নিয়মাবলী জেনে নাও। এই সমস্ত কথাগুলো আমরা জানি, এই সব কথাগুলো আছে। কোন সমস্যা? কি পোকা? মাছি। আর পোকা হইলেও সমস্যা নাই, কারণ এখানে তো হার্মফুল কিছু হওয়ার কথা না। তেলাপোকাটা হইতে পারে, বড় জোর হইতে পারে, তাও আমার মনে হয় না। এটা বেশ পরিষ্কার একটা জায়গা। আমার তেলাপোকা কি দেখছেন কখনো এই মসজিদে? আমি দেখিনি কখন। কোনো কোনো মসজিদে দেখা যায় আর কি। এখানে হওয়ার কথা না। নতুন জায়গা, একদম নতুন বানানো সবকিছু। ইন্দুরও হয় মসজিদে। ইন্দুর আপনাদের অনেক বইপত্র আছে তো, ইন্দুর দুইটা সাইজের হয়, একটা হলো বড় আর একটা হলো ছোট। ছোটগুলো কিন্তু বইপত্র খুব কাটে। ওগুলা নাকি ওই আমাদের যেরকম বাচ্চাদের টিচার দেয় না, ওগুলা নাকি শ্বশুর করে মুখটা, দাঁত উঠে যখন, তখনই করে। যাই হোক, কিন্তু কিতাবখানা বলে দেয় একজন বিশ্বাসী কোথায় সেগুলো পাবে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। কিতাব আপনাকে বলে, আমরা পরে দেখবো কিভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ বা আরো অন্যান্য স্কলাররা, তারা হয়তো কিছু বলছেন যে একটা কথা বলছেন যে আল্লাহ এরকম বলছেন। তখন এক মহিলা এসে চ্যালেঞ্জ করছে যে আমি কোরআন A to Z পড়ছি, আল্লাহ তো কোথাও কোরআন এরকম বলে নাই, তোমরা কি পড়ো নাই বলে। তখন উনি বললেন যে কোরআনে আল্লাহ বলা মানে কোরআনেই বলতে হবে এমন কথা নাই, আল্লাহ রসুল যেটা বলছেন এটা আল্লাহ বলা, সেম জিনিস। এটা পড়বো আমরা পরে। আচ্ছা, গেল এই আয়াতটা নিয়ে অনেক কিছু আরো কথা আছে, আমরা স্কিপ করে যাচ্ছি একটু, যেন একটু আগাইতে পারি। আচ্ছা, আমরা তোমার কাছে সবকিছু ব্যাখ্যা করে একখানি কিতাব নাজিল করেছি। এখন আসলাম সেকেন্ড যে আয়াতটা কোট করা হয়, কোরআনিয়নরা বা ওই ধরনের যারা, তারা কোট করে।
সেটা হচ্ছে সূরা নাহলের 89 নম্বর আয়াত। এই আয়াতের উপর ইবনে কাসির বলেন, অতীতে যা হয়ে গেছে, ভবিষ্যতে যা ঘটবে, কি হালাল ও কি হারাম, এবং পার্থিব এই জীবনে ও আখিরাতের মঙ্গলের জন্য মানুষের যা প্রয়োজন, সে সম্বন্ধে যাবতীয় লাভজনক জ্ঞান কোরআনে রয়েছে। ইবনে কাসির তার তাফসীরে বলেন। কিন্তু কোরআনে আল্লাহ কি পন্থায় এসব জ্ঞান দান করেছেন সেটা নিয়ে প্রশ্ন। জ্ঞান কোরআনে আছে, যেমন আমরা বলি যে শরিয়া সম্বন্ধে বলি যে শরিয়া কমপ্লিট বলি আমরা, তাই না? যত সমস্যা কিয়ামত পর্যন্ত হবে সবকিছুর সলিউশন শরিয়াতে আছে। কিন্তু শরিয়াতে কি একদম কথা উল্লেখ করে আছে বিড়ি খাওয়া হারাম এটা আছে শরিয়তে? এটা নাই। অর্গান ডোনেশন, আপনি কিডনি বেচতে পারবেন কি না পারবেন এটা কি আছে? না। কিন্তু এইটার মূলনীতিগুলো আছে। সেই মূলনীতির আলোকে, মানে সিগারেট হারাম কেন? সিগারেট কিলস, সিগারেট আপনাকে হত্যা করে। যে কোনো কিছু, যে কোনো বিষ, যে কোনো জিনিস যেটা আপনাকে আপনার নফসকে নষ্ট করে, হত্যা করে, সেটাই আপনার জন্য হারাম। যার জন্য যেটা, এমনকি এমন স্কলাররা এটাও বলেন যে ডায়াবেটিক রোগীদের জন্য যদি চিনি খাইলে তাদের জীবন অবসান বা একটা মানে হার্ট অ্যাটাক হয় বা কিছু একটা, সেটা তার জন্য হারাম। যা কিছু আপনাকে হত্যা করবে সেটা আপনার জন্য হারাম। তো এইভাবে আর কি দেওয়া আছে সবকিছু কোরআনে, কি কি মানে ফর্মে আছে। কিন্তু কোরআনে আল্লাহ কি পন্থায় এসব জ্ঞান দান করেছেন সেটা নিয়ে প্রশ্ন। এটা স্পষ্ট যে ইবাদত, আইন এবং জীবন সম্বন্ধে খোদ কোরআনে সবকিছু বিস্তারিত ব্যাখ্যা করে আল্লাহ জ্ঞান দান করেননি, এটা স্পষ্ট। তিনটা জিনিস বললেন, তিনটা জিনিসের ইবাদত, আইন এবং জীবন সম্বন্ধে যে কোনো কথা সবকিছু আল্লাহ স্পষ্ট করে বলেন। তাহলে তো বললাম 1 কোটি পৃষ্ঠাও শেষ হইতো না। এখন তো 604 পৃষ্ঠা, ধরেন এই যে স্ট্যান্ডার্ড কোরআনগুলো 604 আছে, আর একটা দুইটা ফর্ম আছে, আরটা বোধহয় 7 পৃষ্ঠা বেশি, 611 বা 13 এরকম কিছু, 7 বা 8 পৃষ্ঠা বেশি। তো সেটা 1 কোটি পৃষ্ঠা তো শেষ হইতো না আপনার। তার পরিবর্তে বরং সত্যিকার দিক নির্দেশনা লাভ করার জন্য একজন বিশ্বাসীর যা কিছু প্রয়োজন কোরআনে সেগুলো বলে দেয়, কোরআন সেগুলো বলে দেয়। যেমন যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদের কাছে যাও, বা রসুলের মানে তারা ততক্ষণ পর্যন্ত বিশ্বাসী না যতক্ষণ পর্যন্ত তাদের সমস্ত ঝগড়াঝাটি, বিবাদ, বিসংবাদেরই তারা রসুলের কাছে না নিয়ে আসে বা রসুলের কাছে বিচারের জন্য না আনে, এবং তিনি যে সিদ্ধান্ত দিবেন সেটা না মেনে নেয় এবং ভিতরে কোনো না থাকে, গ্রামলিং থাকবে না। সূরা নিসার 65 নম্বর আয়াত পড়ে আসছি আমরা। এইগুলো দিয়ে আপনাকে বলে দিতেছেন যে কোথায় যাইতে হবে, কি করতে হবে, কি পদ্ধতিতে আপনি সলিউশন পাবেন সবকিছু। যাই হোক, এরপরে এই দুইটা আয়াত দিয়ে ওনারা করছেন যে এরপরে আসতেছেন সুন্নাহর গুরুত্ব সম্বন্ধে নবীর নিজের বক্তব্য। কোরআনের বক্তব্য শেষ, প্রমাণের পক্ষে অনেক আয়াত ছিল, আর এটার বিপক্ষে কথা বলতে পারার মতো দুইটা আয়াতকে অ্যাড্রেস করলেন। সেই দুইটা আয়াতই কিন্তু রিফিউট করলেন, এবং বড় বড় স্কলারদের কথায়, মানে আমার আপনার কথায় না, বা আমি জামাল জারাবোজেরও কথা না, এটা অন্যদের কথা। তো এরপরেরটা আসতেছে সুন্নাহর গুরুত্ব সম্বন্ধে নবীর নিজের বক্তব্য সম্বন্ধে। এটা বক্তব্য সময়, এটা আপনার আমার জন্য, এটা কোরআনীয়দের জন্য কোনো কামের না। কারণ কোরআনীয়রা বলবো আমরা তো সুন্নাহই মানি না, তো সুন্নাহর দলিল দিয়ে কি করবো? তো এটা আপনাদের আমাদের জন্য আর কি, আমাদের জন্য। আচ্ছা, সুন্নাহর উপরোক্ত আয়াতগুলো যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলার প্রয়োজনীয়তা ও তার সুন্নাহর গুরুত্ব সম্বন্ধে দিক নির্দেশনা দেয়, সেগুলো ছাড়াও নবী নিজেই তার নিজের সুন্নাহর গুরুত্ব সম্বন্ধে পরিষ্কারভাবে বলে গেছেন, এবং তার সুন্নাহ পরিত্যাগের ব্যাপারে সতর্ক করে এবং তার সুন্নাহ পরিত্যাগের ব্যাপারে সতর্ক করে গেছেন। আচ্ছা, আসলে আমরা হাদিস পড়বো একটা একটা করে। প্রথমটা হচ্ছে আপনার আল বাইহাকি, আশ-শাফি, আল হুমাদি, আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবন মাজা প্রমুখ, এবং আলবানী মতে সহি। আসল কথাটা হলো পরে আর কি, মানে আলবানী মতে সহি এটাই হলো আসল কথা। মানে বাকিগুলো তো আমরা ওইগুলো থেকে কিছু বুঝবো না যে কোনটা সহি কোনটা না। কিন্তু যখন আলবানী মতে সহি বললো, তখন একটা জায়গায় আসলাম আর কি আমরা। এখন গিয়ে আপনি খোঁজ করতে পারেন যে কোথা থেকে কি দেখবেন আর। আমাদের জন্য, আপনার আমার মতো মানুষের জন্য এই আলবানীর মতে সহিটা হচ্ছে মেন লাইন আর কি। বাকি এগুলা না পড়লেও চলতো। তারপরে বললাম যে কত গোটা কিতাবে আসছে আর কি। আল্লাহ রাসূল বলতেছেন, আমি যেন তোমাদের কাউকে বিছানায় হেলান দেওয়া অবস্থায় দেখতে না পাই, এবং দেখতে না পাই যে এমন একটা অবস্থা আসুক, এমন একটা সময় আসুক, তার কাছে আমার কোনো একটি আদেশ বা নিষেধ উপস্থাপন করা হয়, আর সে তা সম্বন্ধে বলে আমি তা জানি না, আমরা কেবল আল্লাহর কিতাবে যা পাই তাই অনুসরণ করব। এক্স্যাক্টলি যা কোরআনীয়রা এখন বলে আর কি। এই আল্লাহ রাসূল নিজে বলে গেছেন এটা, এবং সহিহ হাদিসে বলে গেছেন। এই হেলান দেওয়া কথাটা মানে কি, এটা পড়বো আমরা পরে, এই আসবে। হেলান দেওয়া কেন বললেন? মানে তার অলস, সে কোনো তাহকিক করতে চায় না, সে কোনো ইজতিহাদ করতে চায় না। ইজতিহাদ মানে কিন্তু পরিশ্রম, জানেন তো, ইজতিহাদের প্রাইমারি মিনিং কিন্তু পরিশ্রম। মুজতাহিদ, যিনি পরিশ্রম করে
কোরআন হাদিস থেকে দলিল বাইর করেন তাকে মুজতাহিদ বলি আমরা। প্রাইমারি মিনিং হচ্ছে পরিশ্রম, আর বিশেষ মিনিং হচ্ছে যিনি কোরআন হাদিস বুঝেন এবং সেখান থেকে পরিশ্রম করে একটা রুলিং বাইর করেন তাকে আমরা মুজতাহিদ বলি। তো বলতেছে সে কোনো পরিশ্রম করতে চায় না, সে হেলান দিয়ে আসে, পসিবলি এসিতে আসে অথবা ইসে আসে, সোফাতে বসে আছে, শরীর ডাবায়া বলে না, শরীর ডাবায়া বসে আছে। তো এটা বোঝাইতে চাইছে অলস, সে খোঁজ করে না, সে জানতে চায় না কিছু। এবং তার কাছে যখন আমার একটা হাদিসই করা হবে, প্লেস করা হবে কোন একটা জিনিস, তাকনোর উপরে হাদিস কবে কোথায় কে লিখছে। আমি এক লোকের সাথে একদিন আমার নিয়ে গেল, একসাথে কাজ করতে পারি কিনা, আপনাদের বলছি গল্প আগে, কয়েকবার জেল টেল কাটছেন উনি। একটা ওই রব্বুন আল্লাহ বলে একটা গ্রুপ আছে, ওইটার আমির উনি, ওনার কাছে নিয়ে গেছিল। তা আমি বললাম যে আপনি, ওনারা মনে করে রব্বুন আল্লাহ হচ্ছে ফেইথের স্টেটমেন্ট, আমরা যেমন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, রব্বুন আল্লাহ নাকি ফেইথের স্টেটমেন্ট, ওইটা পড়ে কাউকে মুসলমান হইতে হবে। তা আমি বললাম যে অন্তত 50টা হাদিস পাবেন যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে মানুষ ইসলাম গ্রহণ করতে আসছেন এবং আল্লাহ রসুল বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনি বলতেছেন রব্বুন আল্লাহ। যে হাদিস কখন কে কোথায় লিখছে, বুঝছেন? মানে উনি কিন্তু একেবারেই বেস লেভেলের মানুষ, মানে কোনো হাই প্রোফাইল কিছু না, ওই পর্যন্ত এটা চলে গেছে আর কি। হাদিস কখন কে কোথায় লিখছে। আমি বললাম আচ্ছা আপনি স্কলার মানেন কাকে বলেন? আমি দুইটা প্রশ্ন, যে কোনো জায়গায় আপনি কাউকে বিচার করবেন, মানে খুব ভদ্রভাবে কাউকে যদি যাচাই করতে চান কি বলবেন? আচ্ছা আপনি কাদেরকে স্কলার মানেন বা কাদের লেখা পড়েন, এটা হচ্ছে একটা প্রাইমারি একটা যে কাদের লেখা পড়েন। এখন আপনি যদি আশরাফ আলী থানভীর নাম শোনেন, যে আপনি কার কোরআন পড়েন, কার তফসির পড়েন, আমি এমদাদিয়া লাইব্রেরির আশরাফ আলী থানভীর কোরআন পড়ি বা ওইটার তফসির পড়ি, আপনি একটা স্ট্যান্ডে গেলেন, আপনি বুঝলেন, যাই বোঝার আপনি বুঝলেন। কি যখন কেউ বলবে আবু বকর জাকারিয়াটা পড়ি, আপনি আরেকটা কিছু বুঝবেন, তাই না? যখন কেউ বলে মাওলানা মওদুদীর তাফহিমুল কোরআন পড়ি, আপনি আরেকটা কিছু বুঝবেন। এরকম আর কি। আমরা জিজ্ঞেস করেন যে আপনি স্কলার কাকে মানেন, অনেক বলতে চায় না পয়লা দিকে, তারপর বলে ওসামা বিন লাদেন। আমি বললাম হয়েছে, যে আমার নিয়ে গেছিল তার আমি মারতে নিছিলাম যে তুমি আমারে কেন আমার জীবনের 2 ঘন্টা সময় নষ্ট করছো, একসাথে নাকি কাজ করবে আমাদের সাথে, এই হচ্ছে কথা। তো যাই হোক, তো আমি তা জানি না, তখন বলবে আমি এটা জানি না, মানে এই যে বললো যে কোথায় হাদিস কবে কোথায় লিখছে কে, মানে আমি যে জানি না এটা। আমরা কেবল আল্লাহর কিতাবে যা পাই তাই অনুসরণ করবো। রব্বুন আল্লাহ আছে, কোরআনে আছে, আল্লাহর কিতাবে পাই, আমি এটা অনুসরণ করবো আর কি। যাই হোক, এরপরে এই ধরনের 8টা হাদিস হচ্ছে গাধার মাংস হারাম করলেন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষিদ্ধ করলেন। ডোমেস্টিকেটেড গাধার মাংস মানে গৃহপালিত গাধার মাংস, সব গাধা না, গৃহপালিত গাধার মাংস নিষিদ্ধ করলেন যখন, তখন বললেন শীঘ্রই এমন একটা সময় আসবে যখন একজন মানুষকে তার বিছানায় হেলান, আবার সিমিলার কথা, বিছানায় হেলান দেওয়া অবস্থায় পাওয়া যাবে এবং যাকে আমার একটা হাদিস সম্পর্কে বলা হবে, তখন সে বলবে তোমাদের ও আমাদের মাঝে কিতাব রয়েছে, আমরা সেখানে যা অনুমোদিত পাই তা অনুমোদন করি, আর সেখানে যা নিষিদ্ধ দেখতে পাই তা নিষিদ্ধ করি। কিন্তু আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষিদ্ধ করেছেন তা আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তার মতোই, এটা রাসূলের কথা, এইটুক পর্যন্ত রাসূলের কথা। কারণ ডোমেস্টিকেটেড গাধা যখন করলেন, কেউ বলতেই পারে যে কিতাবে তো নাই এটা, এই জন্য আরো জিনিস করছেন, শুধু এটা না আরো জিনিস করছেন। যেমন ধরেন ওই যে একটা ক্লাসিক এক্সাম্পল আসবে এখানে পরে, যে ফুফু ভাইজি খালা বোনজি একসাথে বিয়েতে রাখতে পারবেন না কেউ, এটা কিন্তু কোরআনে কোথাও নাই। কোরআনে আছে 2 বোনকে রাখা যাবে না একসাথে বিয়েতে। এইটা যখন করলেন, আপনি বলতেই পারেন যে কোরআনে তো এটা নাই, তা আমি এই কথাটা বলতেছেন আল্লাহ রসুল, এবং এটা মানুষ করে, কিন্তু এটা মানুষ বলে। আচ্ছা, এই হাদিসগুলো হলে আবারও আল বাইহাকি, আহমদ, তিরমিজি, ইবন মাজা, আলবানির মতে সহিহ। তো দ্বিতীয় হাদিসে তিনি বলছেন যে তিনি যা কিছুকে অবৈধ বলে ঘোষণা করেন সেটাকে আল্লাহ কোনো কিছুকে অবৈধ করার মতোই দেখতে হবে, এটা স্বয়ং রাসূলুল্লাহ বলে যাচ্ছেন। উনি যেটা করছেন সেটা আল্লাহ, আরো অন্যান্য দলিল আমরা পাবো, কিন্তু এটা একটা আর কি, যে এই কথাটা বলে যাচ্ছেন। যেখানে রাসূল গাধার মাংসকে খাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছেন সেই প্রসঙ্গে বলতেছেন, যে কেউ যেন এটা মনে না করে যে এটা বৈধ। আচ্ছা, মানে লাস্টে বলতেছেন যে কোরআনে অবৈধ ঘোষণা করা হয়নি কেবল এই যুক্তিতে কেউ যেন এটাকে বৈধ করতে না পারে বা করতে পারে না, এটা যেন করতে না পারে সেটা। আচ্ছা, এইবার আসতেছে আমি যেটা বলে ফেলছি আগে আপনাদের, যে বিছানায় বা গদিতে হেলান দিয়ে আছে, এর নিহিতার্থ হিসাবে আলেমরা বুঝেছেন, বড় আলেমরা যেটা বুঝছেন সেটা হচ্ছে এটা, যে এখানে এমন কারো কথা বলা হচ্ছে যে কিনা বিলাসিতা ও বিদাতের ব্যাপারে আগ্রহী। 2টা জিনিস বলতেছেন, একটা বিলাসিতা, একটা হচ্ছে
বিদাতের ব্যাপারে আগ্রহী, যে ঘরে বসে থাকে, জ্ঞান অর্জনের জন্য বাইরে যায় না। আমাদের সাহাবীদের কি করছেন, 1 মাসের পথ ট্রাভেল করছেন একটা হাদিস এর হয়তো একটা শব্দ কনফার্ম করার জন্য, শেষ হয়েছে আবার 1 মাসের পথ ব্যাক, এটা করছেন। মানে আজকের মতো আমাদের .com না আর কি, হ্যাঁ, .com ইসলাম না আর কি। তখন বিলাসিতা ও বিদাতের ব্যাপারে আগ্রহী, যে ঘরে বসে থাকে এবং জ্ঞান ও হাদিসের ব্যাপারে অনুসন্ধান করা থেকে বিরত থাকে। আমাদেরকে যখন অনেকেই প্রশ্ন করে, তো এটা আমি জানি কি না জানি সেটা তো চিন্তা করে না, তো একটা ইসের দলিল খুঁজতে দেখা যায় যে একদিন চলে গেল, জিজ্ঞেস করতে তো কিছু লাগে না, স্যার এটা কি। কিন্তু আমার একটা কথা বাইর করার আগে তো অনেকেই করতে, অনেক সময় পারি না, আমি আরেকজন কাউকে বলি বা আরো কাউকে বলি ইত্যাদি। যাই হোক, তো বলতেছেন হাদিসের ব্যাপারে অনুসন্ধান করা থেকে বিরত থাকে, মানে অলস, যেটা আমি আগে বলে ফেলছি, মুস্তাহিদ না। আচ্ছা, অলসতা বশত, সহজ জীবন ও বিলাসিতা আকাঙ্ক্ষা বশত মানুষ মানে এই শর্টকাট গুলা নেয়। কোরআনের সাধারণ শিক্ষণীয় বিষয়গুলোকে অনুসরণ করছে এই দাবি করে কেউ যেসব এড়িয়ে যেতে পারত, সুন্নাহ সেসব খুঁটিনাটি বিষয়কে মেনে চলার দাবি রাখে। এই কথাটা কিন্তু অনেক বড় একটা কথা বললেন। কোরআনের সাধারণ আকিমুসসালাহ বলা হয় না উঠবস করবেন না, সেজদা করবেন না, রুকু করবেন, এটা করে ওটারে পাশ কাটায় যেতে পারতো। আছে কিন্তু মানুষ মনের সালাত আসল সালাত এটা কিন্তু বলে, আজকাল আছে মানুষ বাইরের সালাত, এই উঠা বসা কষ্ট করে মসজিদে আসা, উজু করা, 5 ওয়াক্ত, এইগুলা নাই। মনে মনে সালাত পড়লে হলো, আমি মনের দাড়ি আসল দাড়ি, ওই মার্কা আর কি ব্যাপার, মনের সালাত আসল সালাত। একদম একদম বড় বড় মানুষ আছে, আমি নাম বলতে চাই না। একজন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ছিলেন পাকিস্তানে আমলে, উনিও এই মতের ছিলেন, মনের সালাতই সালাত, আমি সালাত কায়েম করি, আমি উঠা বসা করি না, যুক্তি দিতেন উনি। সেইটা যেন বাইপাস করে যেতে পারতেন, আপনি কইতে পারতেন কোরআনে কোথায় বলা আছে উঠা বসা, সেই জন্য সুন্নাহর দরকার আছে, এটাই বলতেছেন। কোরআনের সাধারণ শিক্ষণীয় বিষয়গুলো কেউ অনুসরণ করছে, আমি তো কোরআন মানতেছি, এই দাবি করে কেউ যেসব এড়িয়ে যেতে পারত, সুন্নাহ সেসব খুঁটিনাটি বিষয় মেনে চলার দাবি রাখে। ত্যাগ স্বীকার করা, শিক্ষা লাভ ও পরিশ্রম করার ব্যাপারে তাদের অনীহার জন্যই তারা সুন্নাহ থেকে পালিয়ে বেড়ায়। যারা কোরআনীয়ন তারা, সমস্যা আছে, আমি তো বলছি না আগে, অনেক সমস্যা, তো সুন্নাহ মানতে গেলে অনেক সমস্যা। একটা বেটির সাথে হাত মেলাতে পারবেন না, বলছি না যে আপনার আজকাল দেখা যায় অফিসে অফিসে বস মহিলা কি চটপাট দেখে না, মাঝে মাঝে ভিডিও ক্লিপ দেয় না, রিক্সাওয়ালাটিকে মারলো, আবার কি করলো, অনেক ধরনের ক্লিপ আসে আর কি, যে অমুক মহিলা অমুক 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 অফিসার এটা করছে ওইটা করছে, তো সেরকম আপনার দিকে হাত বাড়ায় দিল, এখন আপনি তার 3 স্টেপ 4 স্টেপ নিচের কর্মচারী, আপনি কি করবেন? আপনি যে হাত না মিলান অপমান করলেন তারে। শুধু তাই না, আপনি সেক্সিস্ট, মানে আপনি জেন্ডার করেন, বৈষম্য করেন, কত কিছু, কত টার্ম আছে না এখন, পারলে আপনার ইসে বুক করে দিবে, এসে মানে কোর্টে আপনার এগেনস্টেই লাগাই দিবে যে আপনি বেয়াদবি করছেন। তো এই সব অসুবিধা আসবে যখন সুন্নাহ মানতে যাবেন। কোরআনে তো এইসব কথা বলা হয় নাই, যে এত নিটিগ্রিটি এত করে তো বলা হয় না এই কথা। মহিলা মেয়েরা যে মানে উন্নতি হবে না, মেয়েরা হইলে, শাসক হইলে, কোরআনে বলে নাই। সুন্নাহ হইলে তো আপনার সমস্যা হয়ে গেল, কোরআনে এসে বলা নাই, আপনি তো জেনারেল ভাবে এইটাই বললেন। কিন্তু এই জন্য এই লাইনটা আন্ডারলাইন করা এবং বোল্ড ফেজ, এই দেখেন আন্ডারলাইন করা, বইতেই আন্ডারলাইন করা এবং বোল্ড ফেজ দেওয়া আছে। খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে আপনি অনেক কিছু সাইড কাটায় চলে যেতে পারতেন, টাকনুর উপরে কাপড় পরা, দাড়ি রাখা, মানে পেছন ঢাইকা, যা কিছু আছে, যা কিছু আমরা বলি, যা কিছু একজন মানুষকে সুন্নাহর উপর রাখার জন্য যা কিছু বলি, সবই আপনি বাইপাস করতে পারতেন। আল্লাহ রসুল বলেন, নিশ্চয়ই আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং এর সাথে সদৃশ্য কিছু দেওয়া হয়েছে। এটা 8টা হাদিস, আবু দাউদের হাদিস, সহিহ সনদে বর্ণিত আবু দাউদের হাদিসের অংশ দিলেন। কিতাব দেওয়া হয়েছে বললেন, এবং তার সাথে সদৃশ্য কিছু দেওয়া হয়েছে, মানে আরো কিছু দেওয়া হয়েছে যেটা তার সিমিলার। সেটা কি? সেটা সুন্নাহ, সেটা ওয়াহি মাতলু, ওয়াহি গায়ের মাতলু, আমরা আগে বলছি সেটার কথা। এই হাদিসের 2 ধরনের অর্থ হইতে পারে। একটা হলো আল্লাহ রসুলকে এক বাতেন ওয়াহি দান করা হয়েছে যা তেলাওয়াত করা হয় না, ঠিক যেমন তাকে প্রকাশ্য ওয়াহি দান করা হয়েছে যা তেলাওয়াত করা হয়ে থাকে, এটা একটা অর্থ হইতে পারে। আরেকটা অর্থ হচ্ছে তাকে কিতাবখানি দেওয়া হয়েছে যা কিনা একটা ওয়াহি, যা তেলাওয়াত করা হয়, এবং তাকে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে কিতাবখানি ব্যাখ্যা করার অনুমতি দেওয়া হয়েছে, যার সাধারণ ও সুনির্দিষ্ট প্রয়োগ রয়েছে এবং কোরআনে উল্লেখ করা হয়নি এমন বিষয়ে তিনি বিধিনিষেধ যুক্ত করতে পারেন। কিতাব দেওয়া হয়েছে
তার ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং তাকে বিধিনিষেধ করার মানে ক্ষমতা দেওয়া হয়েছে এবং জ্ঞান দেওয়া হয়েছে। শুধু ক্ষমতা না, জ্ঞানও দেওয়া হয়েছে। জ্ঞান দেওয়া হইলেই কিন্তু উনি করতে পারেন, মানে কোনো কিছু মন গড়া তো না। আমরা সূরা হাক্কা বা আমরা সূরা নজমে দেখি উনি মন গড়া কোনো কথা বলেন না। সূরা নজমে আছে, সূরা হাক্কাতে আছে, একটু অন্য ফর্মে আছে যে সে যদি মন গড়া কথা বলতো নিজের তাহলে তার কণ্ঠনালী কেটে দিতাম আমরা। সূরা হাক্কার 46 নম্বর আয়াতে আছে, তার কণ্ঠনালী কেটে দেওয়া হয়তো। রাসূলের কথা বলা হচ্ছে, মন গড়া কথা বলে বানায় যদি কিছু বলতেন। আচ্ছা, এদিক থেকে আদেশ করার ব্যাপারে তার তার দায়িত্ব এবং সেই আদেশ মানার ব্যাপারে অন্যদের কর্তব্য কোরআনের স্পষ্ট তেলাওয়াত থেকে প্রাপ্ত বিধিনিষেধ মেনে চলার মতোই অবশ্য করণীয়। কতবার কোরআনে বলা হয়েছে যে রাসূলকে মেনে চলো এবং আল্লাহকে মেনে চলো। যে মুখ ফিরে নিল, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত আমরা এখানে পড়ছি আগে। তারপরে বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেবল কিতাবই দান করা হয়নি, বরং তার সাথে তাকে আরেক ধরনের ওহী প্রেরণ করা হয়েছিল, যা হচ্ছে হিকমা। আমরা এটা পড়ে আসছি, কিতাব ওয়াল হিকমা, অনেক জায়গায় পড়ছি, অনেকবার পড়ছি আমরা, কিতাব ও হিকমা, কিতাব ও হিকমা। আমার রেডিলি মনে পড়ে সূরা জুমার একটা আয়াত, হ্যাঁ, আরো অন্যান্য সূরা আমরা পড়ে আসছি, জাস্ট আগের পর্বগুলোতে পড়ে আসছি, রিপিট করতেছি না আমি আর, আপনারা দেখে নিন। চারটা আয়াত অন্তত আমরা পড়ছি, এরকম কথা আছে। আচ্ছা, ইমাম শাফির এই মতকে এই হাদিসটি সমর্থন করে। ইমাম শাফি এটা বলেন, কি বলেন যে কোন মতটা ইমাম শাফির, যে কিতাব এবং হিকমা, কিতাব হচ্ছে কিতাব, হিকমা হচ্ছে সুন্নাহ, এই মতটা। তখন হাসান বিন আতিয়া বলে একজন, তিনি বলেন যে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনভাবে সুন্নাহ নাজিল করেন যেভাবে তিনি তার কাছে কোরআন নাজিল করেন। কোরআন নিয়ে যেভাবে আসছেন সেভাবে সুন্নাহ নিয়ে আসছেন। আমরা জানি তাকে নামাজের আউয়াল ওয়াক্ত, শুরুর ওয়াক্ত, শেষের ওয়াক্ত শিক্ষা দিয়েছেন। কোরআন তার সাথে বসে রিভিশন দিয়েছেন। হ্যাঁ, এর কোরআনের বাইরে, কোরআনের ওহী নাজিলের বাইরের কাজ এগুলা। তাকে শিক্ষা দিয়েছেন, দিন শিক্ষা দিয়েছেন, সোজা কথা। তিনি তাকে এমনভাবে তার শিক্ষা দেন যেমনভাবে তিনি তাকে কোরআন শিক্ষা দিতেন। ইবনে হাজম ইমাম মালিক থেকে বর্ণনা করেন, নবীকে যদি কিছু সম্বন্ধে জিজ্ঞেস করা হতো তবে তিনি আকাশ থেকে ওহী লাভ না করা পর্যন্ত তার উত্তর দিতেন না। যদি অজানা বিষয় হইতো তিনি উত্তর দিতেন না, ওয়েট করতেন, এবং তার কাছে যখন আসতো তখন, যেমন আমরা জানি যে একজন সাহাবী জিজ্ঞেস করছেন, আমার বাবার অবস্থাটা কি, একটু জানা দিয়েন তো, মানে কেমন আছেন, মৃত বাবা, তার অবস্থাটা কি। তখন আল্লাহ রাসূল সময় নিছেন, তাকে জানানো হয়েছে, তারপরে তাকে বলছেন যে তোমার বাবা তো জাহান্নামে। তো তখন উনি মন খারাপ করে চলে যাচ্ছিলেন, তখন ডাক দিচ্ছেন যে আসো এদিকে, আমার বাবাও জাহান্নামে। আল্লাহ রাসূল বলছেন তাকে, কই থেকে জানলেন? তাকে জানানো হয়েছে, জানতে চাইছেন, তাকে জানানো হয়েছে। বিদায় হয় যে সময় আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি, যার সাথে লেগে থাকলে তোমরা কখনোই বিপদগামী হবে না, আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ। এটা আপনার মালিক আল হাকিম বাইহাকির হাদিস, আবারও আলবানী মতে সহিহ। এই হাদিসের আরেকটি বর্ণনায় এসেছে, হে মানব জাতি, আমি যা বলি শোনো এবং সেই অনুযায়ী জীবনযাপন করো। এটা বাইহাকিতে বর্ণিত হাদিস, হাসান সনদে। আগেরটা সহিহ বলছি, এটা হাসান। হাসান আর সহিহর ভিতরে একটু তফাৎ আছে, বাট হাসানও হচ্ছে অ্যাকসেপ্টেবল, মানে গ্রহণযোগ্য আর। আচ্ছা, এই হাদিসে রাসূল মুসলিমদেরকে এক পরিষ্কার উপদেশ দিয়ে গেছেন, তারা যদি কখনো বিপদগামী না হতে চায় তবে তাদেরকে কেবল আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহ অনুসরণ করতে হবে। দুইটাই বলছেন, একটা বলেন নাই, অর বলেন নাই, অ্যান্ড বলছেন, তাই না? খেয়াল করবো আমরা কথাগুলা, অর না অ্যান্ড। আমরা ছোটবেলা থেকে কি শিখে আসছি, পয়লা কোরআনে দেখবা, না পাইলে সুন্নায় দেখবা, না পাইলে ইত্যাদি ইত্যাদি। অথবা কোরআনে যেটা বলা হয়েছে সেটা হলো ফরজ, কোরআনে যেটা বলা হয় না সেটা ফরজ না। রাসূল যেগুলো বলছেন সেগুলা মানলেও পারো, না মানলেও চলবে, মানলে ভালো, না মানলেও কোনো, এইসব শিখে আসছি না। প্রথমে কোরআন তারপরে সুন্নাহ, এরকম শিখে আসছে না। আহলে সুন্নাত জামা কিন্তু সেটা বলে না। আহলে সুন্নাত জামা বলে কোরআন অ্যান্ড সুন্নাহ, অর বলবে না, প্রথমে এটা তারপরে এটা বলবে না। এটা আমরা বারবার বলতেছি কেন, যে এটা যেন আমার ব্রেনে থাকে, যে কোরআন এবং সুন্নাহ হরাইজন্টাল এক্সিস বলি আমরা। হরাইজন্টাল মানে উচ্চতা, একই উচ্চতা সম্পন্ন যতক্ষণ লেজিসলেশনের কথা আসবে, অর্থাৎ আইন প্রণয়নের কথা আসবে যখন। কিন্তু যখন সওয়াবের কথা আসবে, যে কোনটা পড়লে সওয়াব, তখন কোরআনের সাথে সুন্নাহর কোনো তুলনা নাই। কোরআন অনেক উপরে, সুন্নাহর সাথে, সুন্নাহর একটা হাদিস পড়লে
জ্ঞান অর্জনের সব হইতে পারে, কিন্তু এটার অক্ষরগুলো পড়লেন যে আপনার প্রতি অক্ষরে সব হইতেছে। আমাদের দেশে বুখারী খতম দেয়, খতম করে দোয়া করে মিলাদ পড়ে, সেটা অবশ্য মানে মানে আমার জানা নাই আর কি। যাই হোক, হ্যাঁ বুখারী খতম হয় না জানেন আপনার, দাওয়াত হয়, মাইক্রোবাস ভৈরবের মানুষ যায়। আচ্ছা জি, হ্যাঁ মিলাদও হয়, বুখারী খতম মিলাদ হয়, রাইট। আচ্ছা, এটা কিন্তু তার বিদায়ী উপদেশ, সেটা খেয়াল করবেন যে এমন না, এমন ব্যাপার না যে যদি তার জীবদ্দশায় কেবল সুন্নাহ মানতে হইতো আর মরে গেলে মানতে হইতো না, এরকম যদি ব্যাপার হইতো তাহলে উনি বিদায়ী উপদেশে এটা বলতেন না। এই সময় তো উনি জানতেন যে উনি আর নাই। বিদায় হজ কেন বলা হয়, ওনার টোন থেকে কিন্তু অনেক সাহাবীরা বুঝছেন, ওনার কথার টোন থেকে, ওই সময়কার বিহেভিয়ার থেকে অনেকে বুঝছেন যে তার সময়টা শেষ হয়ে আসতেছে। সূরা ওই যে নাসর আছে না, ইদা যা, ওইটার থেকে তো কানছেন সাহাবীরা। আমরা তো দেখতেছি সুসংবাদ দিতেছেন, দলে দলে মানুষ ইসলামে দাখিল হইতেছে, সুসংবাদ না, খুব ভালো খবর। কিন্তু সাহাবীরা কানছেন, যারা ক্লোজার সাহাবী তারা কানছেন কেন, তারা বুঝছেন যে তার সময় শেষ হয়ে আসছে বা মিশন শেষ তার, সেরকম আর কি। তো বলতেছেন এটা বিদায় উপদেশ ছিল। লক্ষ্য করার বিষয় হচ্ছে যদি তার সুন্নাহ কেবল তার জীবদ্দশায় অনুসরণ করার ব্যাপার হয়ে থাকতো, তবে তিনি তার অনুসারীদেরকে সেটা বলে যেতেন, তাহলে বলতেন যে আর দরকার নেই, শেষ। এটাও কেউ কেউ বলতে চাইছে, ওই যে যারা জাকাত দিতে অস্বীকার করছে, বা আল্লাহ বলছেন জাকাত, তার কাছে জাকাত আদায় করো, উনি তো মরে গেছেন, কে জাকাত আদায় করবে, আল্লাহ তো নবীকে বলছেন জাকাত নাও। এটাও একটা যুক্তি ছিল। মানে মানুষ যখন লুপোল খুঁজে কত রকম ফ্যালাসিয়াস যুক্তি বলে, যে কোরআনে নবীকে আল্লাহ বলছেন যে তাদের কাছে জাকাত আদায় করো, তো নবী যখন মরে গেছেন তার জাকাত তার আদায় করার আদেশটা আর থাকলো না, সুতরাং আমরা জাকাত দিব না। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাদের সাথে যুদ্ধ করছেন তাদের, বা তাদের মতো যারা, তাদের যুক্তি ছিল এটা। আচ্ছা, এরপরে আমরা 8টা হাদিসে আসি। যে কোনো কর্মকাণ্ডই এমন একটা সময় থাকে যখন সেটা অতি উৎসাহে সম্পন্ন করা হয়, আবার প্রতিটি কর্মকাণ্ডেরই স্থবিরতার একটা কাল থাকে। যে কেউ যখন স্থবিরতাকে আমার সুন্নাহর সীমার ভিতরে রাখে, তখন বুঝতে হবে যে সে সঠিক দিক নির্দেশনা প্রাপ্ত, আর যে সীমার বাইরে চলে যায় সে ধ্বংসপ্রাপ্ত হবে। এটার মিনিংটা হচ্ছে যে আমাদের আপস অ্যান্ড ডাউন হয়। ধরেন আমরা তাহাজ্জুদের সালাতের কথা ধরি, অথবা জামাতে মসজিদে এসে সালাতের কথা দেখি। আমরা যখন বড় হচ্ছি, আমাদের বয়সজন কম ছিল, আপনাদের মতো, যখন একবার দেখা গেল সবাই আগে গিয়ে সামনের রোতে বসে আছে, মানে 1 নম্বর ব্যক্তি মুয়াজ্জিন, আর উনি মসজিদে আছেন প্রতিদিন। তারপরে 6 মাস পরে দেখা গেল যে কোনো ওয়াক্তে আর মসজিদে নাই। এই কথাটা আসতেছে এখানে আর কি, যে তার মিনিমাম যেটা সেটাও যেন সুন্নাহর ভিতরে থাকে, না হলে সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। মিনিমাম যেটা সেটা যদি সুন্নাহর বাইরে চলে যায়, সে ঘুমাই কাটাই দিতেছে, মসজিদে আসলো না। এই ফার্স্টে আইসা ফার্স্ট রো দখল করতে হবে বা প্রথম মানুষ হইতে হবে, খুব ভালো কথা এটা, কিন্তু এটা কিন্তু না, অব্লিগেটরি না। কিন্তু এইটা খুব করলো, জোশের সাথে করলো, তারপরে দেখা গেল 6 মাস আর মসজিদে আসা নাই। এইটা যেন না হয় আর কি, এই কথাগুলো বলতেছেন এখানে। এটাও আলবানির মতে সহিহ হাদিস, আহমদ ইবন হিব্বান এবং অন্যান্য। এই হাদিসে আল্লাহ রাসূল যা বলতে চেয়েছেন তা হচ্ছে এই যে ভালো আমল বা নফল ইবাদত ইত্যাদি করার সময় কেউ নিম্নতম যেটুকু করবে তা যেন রসুলের সুন্নাহর সীমারেখার বাইরে চলে না যায়, সেটা আমরা খেয়াল করব। আচ্ছা, এটা বলার কারণ কি? এই হাদিস অনুযায়ী হেদায়েত পেতে হলে যে কোনো ব্যক্তিকে সবসময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কর্তৃক প্রতিষ্ঠিত সীমা আছে না, আগে আসলে সওয়াব, ফার্স্ট হতে আসলে সওয়াব, হামাগুড়ি দিয়ে জয়েন করতে মানুষে, সব কথা ঠিক আছে, কিন্তু এটা করতে গিয়ে যেন ওই সীমাটা না হয় যে আর আসলেনই না মসজিদে। সীমা নির্ধারণ করে দিয়েছেন, এটা আর এটার ভিতরে থাকতে হবে আপনাকে, এই কথা বলতেছে। সীমার মধ্যে অবস্থান করতে হবে। আসলে এমনকি অতি উৎসাহ হওয়ার সময়ও যে কোনো ব্যক্তির এমন সাবধান থাকা উচিত যেন সে নবী কর্তৃক নির্ধারিত সীমার ভিতর মধ্যেই থাকে। এটাও আমরা জানি, সেই হাদিস আসবে কিনা আমি জানি না, এখানে তো আসবে হাদিসটা, যে ওই যে 3জন ব্যক্তি তার আমল সম্বন্ধে জানতে আসছিলেন, যাই না বললেন যে নবীর এই আমল, আমরা তো সাধারণ মানুষ, আমাদের অনেক বেশি করার কথা। একজন বললেন প্রতিদিন রোজা রাখবেন, একজন বললেন রাতে ঘুমাবেনই না, শুধু সালাত কিয়ামুল লাইল, আরেকজন বললেন বিয়ে শাদী করবেন না। আল্লাহ রাসূল কি বললেন? যে আমার সুন্নাত থেকে মুখ ফিরায় নেয় সে আমার কেউ না। হ্যাঁ, মানে এইটা বললাম আমরা, জাস্ট সারমর্মটা বললাম। তো এইটাই, সেখানে ওভারডু করা যাবে না, সেখানেও কিন্তু আল্লাহ রাসূলের চেয়ে বেশি পারফেক্ট হইতে চাওয়া যাবে না, বেশি পায়াস, বেশি আল্লাহকে ভয় করেন। ওই হাদিসেরই ইসে আছে, তোমাদের ভিতর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, ওই হাদিসেরই কথার ভিতর আছে, মতনে আছে আর।
আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। এটার এটার কি এটার ব্যাখ্যা কি, যে তিনি আল্লাহকে সবচেয়ে ভালো জানেন, সমস্ত মানবকুলে তিনি জানেন, আর ফেরেশতাদের ভিতর জিব্রাইল জানেন। এই জন্য অন্য হাদিসে আসছে যে আল্লাহ রসুল এবং জিব্রাইল আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, এবং তারা ওই ওয়র্ন আউট ম্যাটের মতো, মানে যে কার্পেটটা পাড়া দিতে 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 একদম নাই হয়ে গেছে, ওই রকম নাই হয়ে যাওয়া একটা অবস্থা হয় তাদের আল্লাহর সামনে, বা আল্লাহর সামনে যখন তারা দাঁড়ান, মানে এতই ভয় করেন তারা। তার কারণ কি, আল্লাহ সম্বন্ধে তাদের জ্ঞানটা সবচেয়ে বেশি। তাদেরকে যা দেখানো হয়েছে আমাদেরকে সেটা দেখানো হয়নি। এই জন্য বলছেন যে মন গড়া কিছু বললে কণ্ঠনালী কেটে দিবেন, কারণ তাকে যে দেখানো হয়েছে, তাকে যে সার্টেনটি দেওয়া হয়েছে, সেটা আমাদের নাই। এই জন্য বলছেন তার তার লেভেলটা আলাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেভেলটা আলাদা। এরপরে আসতেছে একটা হাদিস আসতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ বিন খালিদ জুহাইনি জুহাইনি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এসেছে যে দুইজন লোক নিজেদের ভিতর ঝগড়াঝাটি করে বিচারের জন্য রাসূলের কাছে আসে। একজন বলল, হে আল্লাহ রাসূল, আমাদের ভিতর আল্লাহর কিতাব অনুযায়ী মীমাংসা করে দিন। আল্লাহর কিতাব অনুযায়ী মীমাংসা করে দিন, কোরআন অনুযায়ী মীমাংসা করে দিন, এটাই বোঝাইতে চাইছে। অপরজন, যে কিনা বুদ্ধিমান ছিল, সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কিতাব অনুযায়ী মীমাংসা করে দিন এবং আমাকে কথা বলার অনুমতি দিন। আল্লাহ কিতাব অনুযায়ী মীমাংসা করে দিন, কিন্তু আমাকে একটু কথা বলার অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কথা বলতে দিলেন। সে বলল, একটু বড় হাদিসটা পড়তেছে, একটা ইম্পর্টেন্ট হাদিস, অনেক রুলিং আসছে এখান থেকে। সে বলল, এই লোকটি আমার ছেলেকে নিয়োগ দিয়েছিল এবং সে, অর্থাৎ আমার ছেলে, তার স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়। একজনের ছেলেকে একজন এমপ্লয় করছিল, যে এমপ্লয় করছে এমপ্লয়ার, যে তার স্ত্রীর সাথে সেই তার ছেলে ব্যভিচারে লিপ্ত হয়। লোকে বলল যে আমার ছেলে পাথর বর্ষণে নিহত হবার যোগ্য। এগুলো আল্লাহ রসুলের কাছে আসার আগের কথা। আমি লোকটাকে 100 ভেড়া ও একটি কৃতদাসী দিলাম আমার ছেলের হয়ে তার মুক্তিপণ হিসাবে। 100 ভেড়া একটা কৃতদাসী দিল, যে ভাই মিটমাট করে ফেলো, আমার ছেলেটা ছেড়ে দাও। আমি তারপর জ্ঞানীজনদের জিজ্ঞেস করলাম, তারা বললেন যে আমার ছেলেকে 100 দোররা মারা উচিত এবং 1 বছরের জন্য নির্বাসিত করা উচিত। তখনকার যে সিস্টেম ছিল, এটা পরে রিভাইজড হয়েছে। এবং লোকটির স্ত্রীকে তার কৃতকর্মের শাস্তিস্বরূপ পাথর নিক্ষেপ করে হত্যা করা উচিত। এই একদম প্রথমে 100 দোররা ছিল, মেয়েদের গৃহে অন্তরীণ রাখারই ছিল। পরে ফাইনালি যেটা হয়েছে যে ম্যারিড অ্যাডাল্টারির জন্য একটা, বিবাহিত হইলে একটা, আর অবিবাহিত হলে একটা। এটা হলো ফাইনালি, এটা সম্ভবত ফাইনালিটাই, মানে যেহেতু ছেলেটা ছিল, অবিবাহিত ছিল, তার ব্যাপারে এটা ঠিকই আছে, যে জাজমেন্টটা সেটাই ঠিক। আমি তোমাদের ভিতর আল্লাহর কিতাব অনুযায়ী সিদ্ধান্ত দেব, আল্লাহ রসুল বললেন। এটা শোনার পরে, তোমার ভেড়া ও কৃতদাসী তোমার সম্পত্তি, মানে এগুলা তুমি নিয়ে নাও, এগুলো দেওয়ার দরকার নেই, তুমি সেগুলো ফিরিয়ে নাও। ছেলেটিকে 100 দোররা মারা উচিত এবং তাকে 1 বছরের জন্য নির্বাসিত করা হবে। তিনি তখন উনায়েস আসলামীকে বললেন অপর লোকটির স্ত্রীর কাছে যেতে এবং দেখতে সে তার অপরাধ স্বীকার করে কিনা। সেক্ষেত্রে তিনি যেন তার রজমের ব্যবস্থা করেন। স্ত্রীলোকটি তার দোষ স্বীকার করেছিল এবং তাকে তখন পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছিল। এই হলো হাদিসটা, বুখারী এবং মুসলিমের হাদিস। 1 বছর যাবত নির্বাসনের সাথে এই 100 দোররা মারার বিচার কোরআনে কোথাও দেখতে পাওয়া যায় না, মানে এই কম্বিনেশনটা বলতেছে, এই কম্বিনেশনটা দেখতে পাওয়া যায় না। তবু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আল্লাহর কিতাব অনুযায়ী সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। এইটা হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট, যে নবী যেটা করলেন সেটা আল্লাহর কিতাব অনুযায়ী সিদ্ধান্ত। এটা আমরা পরে অন্যান্য জায়গায় দেখবো, যে নবী যে বললেন এটাই আল্লাহর কিতাব অনুযায়ী সিদ্ধান্ত, এটা তাদের বুঝ ছিল। এটা এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশসমূহ ইসলামিক আইনে কার্যকর করার দিক দিয়ে বিচার করলে কোরআনের সমপর্যায়ের, যেহেতু দুটোই আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি। এই জন্য নবী কোরআনে না থাকা সত্ত্বেও বললেন যে আমি তোমাদের ভিতরে আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করে দেবো। ওই যে লোকটা বলছিল প্রথমে আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করে দিয়েন, সেটা উনি বললেন যে হ্যাঁ আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করে দিলাম বা দিচ্ছি। আচ্ছা, এরপরে আরেকটা আসতেছে হাদিস। এখানে কিন্তু হাদিস কোরআন আসবে, মানে আই ক্যানট হেল্প ইট। আমার নিজের কথা বলার বা বেশি একটা করার স্কোপ নেই, এগুলো তো পড়তে হবে, হাদিসগুলো তো পড়তে হবে। সরি যদি আপনাদের লাগে। আমরা কটায় শুরু করছি? 7টা।
7টায়? 7:15। হ্যাঁ, 7:15। ঠিক আছে, আমরা আরো যাবো 10 মিনিট ইনশাল্লাহ অ্যাটলিস্ট। এটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়েছিলেন, তার কাছে কয়েকজন ফেরেশতা এলেন। কিছু ফেরেশতা বললেন তিনি ঘুমিয়ে আছেন, সুতরাং সেরকমই থাকতে দাও। অন্যরা উত্তর করলেন তার চক্ষু ঘুমিয়ে আছে কিন্তু তার অন্তর সজাগ রয়েছে। তারা বললেন তোমাদের সহচর হচ্ছেন এমন, এবং আরো একটা সাদৃশ্য দেখালেন। তারা বললেন তার ব্যাপারটা হচ্ছে এমন এক ব্যক্তির মতো যে একটা ঘর বানায় এবং খাবার পূর্ণ একটা দস্তারখানায় মাইদা যেটাকে বলে টেবিল স্প্রেড আগে ছিল। আপনারা দেখছেন নাকি জানেন না। আগের দিনে মানুষ আমরা মাটিতে খাইতে বসতাম, কিন্তু আমার বাসায় নানির বাড়িতে দাদির বাড়িতে মাটিতে খাইতে বসতাম এবং একটা দিত, একটা হ্যাঁ কাপড় বিছাই দিত। কাপড় মানে এটা একটু ঠিক হইতো একটা। ওটা এখন সৌদি আরবে সুফরা দিয়ে রিপ্লেসড হয়েছে, এটা প্লাস্টিকেরই বিছাই দেন না, দেখেন পাতলা সুফরা বিছায় ও অন্যদের খেতে ডাকে। মানে আল্লাহ রসুল হচ্ছেন ওইরকম যিনি তার ঘরে একটা খাবারের অ্যারেঞ্জমেন্ট করেন এবং অন্যদের খাইতে ডাকেন। যারা তার ডাকে সাড়া দেয় তারা ঘরে ঢোকে এবং সেই দস্তারখানা থেকে তারা খায়, ঘরে ঢুকলো এবং খাইলো। যারা তার ডাকে সাড়া দেয় না তারা ওই ঘরে ঢোকে না অথবা দস্তারখানা থেকে খাবারও খায় না। ফেরেশতাদের কেউ কেউ বললেন তাকে এর ব্যাখ্যা দাও। তাকে এর ব্যাখ্যা দাও কেন বলতেছেন? আল্লাহ রসুল ঘুমায় আছেন কিন্তু তার অন্তর সজাগ, তা তিনি শুনবেন এটা বা শুনতে পাবেন। দেয়ার আর মানে আরো অন্যান্য আছে যখন আল্লাহ রসুল নিজে এই কথা বলছেন যে মানে এমন এমন পরিস্থিতি যখন তার চোখ বোঝা কিন্তু তার মন বা তার এটা ওপেন, শুনতেছেন উনি বা শোনেন বা জানেন বা ওয়াহি নাজিল হলে সেটা রিসিভ করেন। তখন বলতেছেন তাকে এর ব্যাখ্যা দাও। ফেরেশতাদের কেউ কেউ বললেন যে ব্যাখ্যা দাও তাকে, মানে উনি রাসূলকে এটার ব্যাখ্যা দাও। অন্যরা বললেন তিনি ঘুমিয়ে আছেন। এর জবাবে অন্যরা বললেন তিনি ঘুমিয়ে আছেন কিন্তু তার অন্তর সজাগ আছে। আবার ওইটা বললেন, এই কথাটা 2বার বললেন। এভাবে তারা তার কাছে হেয়ালেটা ব্যাখ্যা বলতে গিয়ে বললেন ঘরটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কেউ যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সে স্পষ্টতই আল্লাহর আনুগত্য করলো, আর যে মুহাম্মদের অবাধ্যতা করলো সে নিশ্চিতই আল্লাহর অবাধ্যতা করলো। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মানবতার জন্য এক নিয়ামক। এই ঘটনাটা কে বলছে আপনাদের? কে বলতেছেন আপনাদেরকে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এই ঘটনা বর্ণনাকর্তা আর কেউ নাই, আশপাশে তো কেউ ছিল না যে দেখতেছে দাঁড়ায় কি বলতেছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ঘটনা, এই জন্য এখানে আসছে। এখানে স্কিপ করে গেলাম আমরা একটু। সবশেষে ফেরেশতারা বললেন যে মানব জাতির জন্য নিয়ামক, এই কথাটা বলছেন, নিয়ামক ইন্ডেক্স, যাকে দিয়ে রাইট রং বিচার করা হবে, কে শুদ্ধ পথের উপর আছে কে ভুল পথের আছে, যাকে দিয়া করা হবে। এর অর্থ হচ্ছে এরকম যে তার বাণী বিশ্বাসীদের অবিশ্বাসীদের থেকে পৃথক করে। ঠিক ভুল বললাম? বিশ্বাসীদের অবিশ্বাসীদের থেকে পৃথক করে। তার সাথে তার বাণী যে মানলো সে বিশ্বাসী, যে মানলো না সে অবিশ্বাসী। সিম্পল কথা। তার বাণী বিশ্বাসীদের অবিশ্বাসীদের থেকে পৃথক করে এবং জান্নাতবাসী জাহান্নামবাসীদের থেকে পৃথক করে। জান্নাতে যারা যাবে তাদেরকে জাহান্নামীদের পৃথক করে কি? তার বাণী। তিনি নিয়ামক, তাকে যে মানলো ইত্যাদি। অর্থাৎ যারা তাকে অনুসরণ করার মধ্য দিয়ে তার আহ্বানে সাড়া দেয় এবং যারা তার সুন্নাহ ও তার আহ্বানকে প্রত্যাখ্যান করে তাদের পৃথকীকরণ, তাদের ভিতর আলাদা হবে কোথায়, কে তাকে মানলো কে তাকে মানলো না ইত্যাদি। সুতরাং এই হাদিস সুন্নাহ অনুসরণকে ইমানের এক শক্তিশালী নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত করে। সুন্নাহ যে করলো সে তার ইমান আছে, যে সুন্নাহকে অস্বীকার করলো তার ইমান নাই। এই পার্থক্যকারী এই হাদিসটা, এই পার্টিকুলার হাদিস। এটা আরো দেখবো আমরা, অনেক জায়গায় আসছে আরো। এরপরে একটা হাদিস আসতেছে, এটাও হচ্ছে বুখারী এবং অন্যান্য সূত্রের হাদিস। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে কেবল তারা ছাড়া যারা প্রত্যাখ্যান করে। আজকে সকালে আমি হাদিসটা পড়ছি, আজকে নাকি কালকে, না কালকে রাত্রে পড়ছি, সরি কালকে রাত্রে হালকা ছিল একটা। আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে কেবল তারা ছাড়া যারা প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যান করা বুঝেন তো? প্রত্যাখ্যান করা, মানলাম না, মানি না, এটা মানি না। তার সাহাবীরা জিজ্ঞেস করলেন কারা প্রত্যাখ্যান করে, এই প্রত্যাখ্যান করে কারা, মানে তিনি উত্তর দিলেন যারা আমাকে মেনে চলে তারা জান্নাতে প্রবেশ করবে, যারা আমাকে অমান্য করবে তারাই জান্নাতে প্রবেশ করা প্রত্যাখ্যান করলো। এটা বুখারী এবং অন্যান্য হাদিস। তার মানে আল্লাহ রাসূলকে যারা মানলো না, যারা তার মানাটাকে অস্বীকার করলো, তারা জান্নাতে প্রবেশ করাকে প্রত্যাখ্যান করলো আসলে,
এবং জাহান্নাম বেছে নিল তাদের জন্য। অত্যন্ত কঠিন কথা এখানে মানা বলতে, কিন্তু এটা বুঝছেন যে কনসেপ্ট, সুন্নাহ এজ এ কনসেপ্ট, কিন্তু এটা প্রত্যেকটা নিটিগ্রিটির কথা না। যেগুলা মুস্তাহাব পর্যায়ের বা যেগুলা প্রশংসনীয় পর্যায়ের জিনিস, সেটা আপনি একদিন মানেন নাই, আপনি ইসলাম থেকে বাইরে হয়ে গেছেন, কোনো কেউ বলবে না সেটা। আপনি একদিন মিসওয়াক করেন নাই, আপনি ইসলাম থেকে বাইরে, না তা না, এখানে সেটা বলা হচ্ছে না। সুন্নাহ এজ এ কনসেপ্ট, যে রসুলকে মানতে হবে, রসুল যখন আদেশ করবেন সেটা আমাদের জন্য ফরজ, যখন নিষেধ করবেন সেটা আমাদের জন্য হারাম। এই জিনিসগুলা, এই যে কনসেপ্টটা, এইটার কথা বলা হচ্ছে এখানে। সুন্নাহ এজ এ হোল, একটা পার্টিকুলার জিনিস আপনি করেন নাই, একদিন কলার চোখলার রাস্তা থেকে উঠায় ফালান নাই, ক্ষতিকর বস্তু, সেই জন্য আপনার ইমান চলে যাবে, তা না, সেটা না। কিন্তু সুন্নাহ এজ এ কনসেপ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ বা জীবনযাপনের ধরন দিয়ে মুসলিমদের সেই পথটি দেখিয়ে গেছেন, সেই পথটা দেখাই গেছেন, সেই পথটি দেখিয়ে গেছেন যেটা তাদের সরাসরি জান্নাতে নিয়ে যাবে। একজন মুসলিম যদি তাকে অনুসরণ করার ব্যাপারটা গ্রহণ করে, তবে সে জান্নাতের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলো না। আর যদি গ্রহণ না করে, তাহলে সে জান্নাতের আমন্ত্রণটা প্রত্যাখ্যান করলো, বা জান্নাতে যাওয়ার ইটা প্রত্যাখ্যান করলো। আচ্ছা, আমরা স্কিপ করি একটু। যারা তার সুন্নাহকে অনুসরণ করা গেল, তা দিয়ে এখানে এবং অন্য হাদিসেও বোঝানো হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবগত করেছেন, আল্লাহ নবীকে বলে দিয়েছেন তার নিজের উম্মার ভিতরে এমন মানুষজন থাকবে যারা তাকে ও তার সুন্নাহকে অনুসরণ করাটা অস্বীকার করবে, যেটা আমরা আজকের কোরআনিয়ন দেখতেছি। অথবা ওই যে বললাম যে হাদিস কে কখন লিখছে বললেন একজন, এরকম মানুষের সাথে আমার দেখা হয়েছে, অন্য জায়গায়ও দেখা হয়েছে, দেশের বাইরেও দেখা হয়েছে। একবার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের কয়েকজন টিচার, তাদের সাথে আমি ইফতার করলাম, ওইখানে এরকম একজনের পাইলাম যে উনি নাকি আগে ইয়া আল্লাহ না বলে ইয়া রাসূলুল্লাহ বলতো, এতই রসুল ভক্ত ছিল। তারপরে পড়াশোনা করে দেখলো আরে মানে হাদিস সংকলন হয়েছে 200 বছর পরে ইত্যাদিতে, এখন তো উনি আর হাদিস মানে না। মানে দুইটা এক্সট্রিম আর কি। আপনার ইয়া রাসূলুল্লাহ বলতে বলছে কে, আর পরে হাদিস অস্বীকার করতে বলছে কে। আচ্ছা, এরপর একটা হাদিস আসতেছে, বুখারী মুসলিমের হাদিস। এটাই পসিবলি আমাদের আজকের শেষ হাদিস। হ্যাঁ, এটাই শেষ হাদিস পড়বো আমরা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের হাদিস, আমার এবং আল্লাহ আমাকে যা দিয়ে পাঠিয়েছেন তার উদাহরণ হচ্ছে এমন একজন লোকের মতো যে একটি জনগোষ্ঠীর কাছে এসে বলে, হে লোক সকল, আমি সচক্ষে এক সেনাবাহিনীকে আসতে দেখেছি এবং আমি হচ্ছি সাবধানকারী, মানে অ্যাবসলিউট সাবধানকারী আর। সুতরাং নিজেকে রক্ষা করো। কি বলতেছেন? আমার এবং আল্লাহ আমাকে যা দিয়েছেন, যা দিয়ে পাঠিয়েছেন তার উদাহরণ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ককারী, বাশিরুন নাজিরুন, এটা কোরআনের একটা নাজির কথার মানে হচ্ছে সতর্ককারী, বাশির কথার মানে হচ্ছে সুসংবাদ দানকারী। তো এই ব্যাপারটা তো বলতেছেন নিজেকে রক্ষা করো। তার জনগোষ্ঠীর একটা দল তার কথা শুনলো এবং রাতের আধারে চুপি চুপি নিরাপদ দূরত্বে সরে গিয়ে বেঁচে থাকলো। দেখছেন একটা সেনাবাহিনী ওয়েট করতেছে, সকালে অ্যাটাক করবে, রাতের আধারে তারা লুকায় মানে চলে গেল, এখান থেকে নিরাপদ আশ্রয়ে চলে গেল। আচ্ছা, অপর একটি দল তার কথা বিশ্বাস করলো না এবং সকাল পর্যন্ত নিজ নিজ অবস্থানেই রইল, মানে টাইট হয়ে বসে থাকলো যে না, তুমি কইছো তো কি হয়েছে। যখন সেনাবাহিনী এসে তাদের উপর চড়াও হলো, তারা তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দিল। যে আমার আনুগত্য করে এবং আমি যা নিয়ে এসেছি তা অনুসরণ করে, এটা হচ্ছে তার উদাহরণ। এবং যে আমাকে অমান্য করে এবং আমি যে সত্য নিয়ে এসেছি তা প্রত্যাখ্যান করে, এটা হচ্ছে তারও উদাহরণ। অর্থাৎ যারা তার কথা শুনে নিজেদেরকে নিরাপদ দূরত্বে নিয়ে গেল, সেফটিতে নিয়ে গেল, জাহান্নাম থেকে বাঁচলো, আযাব থেকে বাঁচলো, তারা হচ্ছে ওই উদাহরণ। মানে আরেকটা হলো যারা শুনলো না কথা এবং মানে টাইট হয়ে বসে থাকলো, তারা হচ্ছে যারা জাহান্নামী হবে, তাদের উদাহরণ। আচ্ছা, এইখানে আমরা আজকের আয়োজন আমাদের শেষ করে দিব। এই একটু জায়গা আছে, জাস্ট করি। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে তুলনামূলক ওই উদাহরণটি দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার অনুগত্য করে। ওইটা ওইখানে কিন্তু ছিল না, একটা গল্প ছিল বা একটা সিমিলি ছিল, একটা অ্যানালজি ছিল। তারপরে বললেন যে আমার আনুগত্য করে এবং আমি যা নিয়ে এসেছি তা অনুসরণ করে। কি নিয়ে আসছেন? কোরআন এবং সুন্নাহ, শরিয়া, গ্রস লেভেলের শরিয়া, কোরআন এবং সুন্নাহ, এই তো নিয়ে আসছেন, জীবন ব্যবস্থা দিয়ে গেছেন আপনাকে। এটি হচ্ছে তার উদাহরণ। কিন্তু এর বিপরীতে বলতে গিয়ে যে আমাকে অমান্য করে এবং আমি যে সত্য নিয়ে এসেছি তা প্রত্যাখ্যান করে, এটা হচ্ছে তারও উদাহরণ।
এ থেকে বোঝা যায় যে রাসূলের বাণীতে বিশ্বাস ও সত্যায়নের ফলশ্রুতি হচ্ছে আনুগত্য করা। যদি বিশ্বাস করে থাকেন, আপনি বিশ্বাস হইলে আনুগত্য করবেন, এবং অস্বীকৃতি ও প্রত্যাখ্যানের ফলশ্রুতি হচ্ছে নবীকে অমান্য করা। আর যদি অস্বীকার করেন অথবা প্রত্যাখ্যান করেন, তার মানে আপনার নবীকে অমান্য করলেন, এবং তাইলে আপনি ওই দুইটা পরিণতিতে করবেন। একটু দাগ দিয়ে নেই কতটুকু পড়লাম, তারপরে আমরা এই প্রশ্নগুলো দেখি। আমাকে গতদিন একজন জিলহজের কি ফজিলত বা কি জানি ইবাদত কি করবেন করলেন, এটা তো একটা আলাদা ইটসেলফ একটা জুমার খুতবা দেন না আমাদের আলেমরা, কত বড় করে বলেন না জিলহজের কি, এটা আলাদা একটা ওই ধরনের প্রশ্ন আমাদের এটা শেষে করার দরকার নেই বা করা উচিত না। বিয়ের মোহরের টাকা বাকি রাখা যাবে কি, যদি বাকি রাখা যায় তাহলে কি কি বিষয় বিবেচনা করে বাকি রাখা যাবে? প্রথম কথা হলো ওয়াইফের এগ্রি করতে হবে, সে এগ্রি করবে যে বাকি রাখতে, সে নাও করতে পারে, সে বলতে পারে না পুরোটাই, তাহলে আর সে বিয়ে হবে না। বাকি রাখা যায়, বাকি রাখার দলিল আছে। এবং যদি মারা যান তাহলে আপনার সম্পত্তি থেকে বিক্রি করে প্রথমে ওইটা শোধ করতে হবে, এটা আপনার ধার থাকবে, আর নাহলে কিয়ামতের দিন আপনি জেনাকারীর কাতারে দাঁড়াবেন। খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব সিরিয়াস জিনিস, তাই না? মাফ চাইবেন না বউয়ের কাছে। পয়লা রাইতে গিয়াই আপনি তার একটা উইক মোমেন্ট, সে জীবনের প্রথম পুরুষ মানুষের সম্মুখীন, আপনি তারে বললেন যে আমি তো পারলাম না দিতে, কি করে এখন আমাদের বাসর রাত আগাবে আর সামনে, আমি তো আমার তো এইটার চিন্তাতেই আমি অকুপাইড, আমার তো মনে কোনো শান্তি নাই। তখন আপনার ওয়াইফ বললো যে আচ্ছা ঠিক আছে আমি মাফ করে দেব, এইটা করবেন না। এটা যদি উনি কখনো স্বেচ্ছায় করতে পারেন কেউ, সেটা জায়েজ কিন্তু করা, না জায়েজ তা না, কিন্তু আপনি পার্সু করবেন না বা আকারে ইঙ্গিতে তারে বোঝাইবেন না যে এই করে। আমাদের দেশে যেটা করে, আমি কতগুলো ডিভোর্সেরই আমার কাছে ফোন টোন করে, আশ্চর্য ব্যাপার যে ছেলেগুলো চায় যে মেয়েরা যেন ডিভোর্সটা দেয়, যেন মোহরানার বাকি টাকা না দিতে হয়। এটা যে কত বড় একটা মানে এটা তো প্রথম রাত্রে তার দেওয়া ধার হয়ে গেছে, তার প্রথম দিন ধার হয়ে গেছে, সে এটাকে ড্র্যাগ করে দিয়ে এটা ডিভোর্সের সময় এটা নিয়ে টানা করে, যেন খোলা চাইলে এটা করলে ওটা করলে সে এটাকে একটা লিভারেজ হিসাবে ইউজ করে, এবং রীতিমতো অত্যাচার করে যেন সে বাধ্য হয় তার ডিভোর্স দিতে, খোলা নিতে বাধ্য হয়। আমি অনেক কটা কেস জানি, ভালো ভালো মানুষরা, মানে শিক্ষিত মানুষরা এসব করে। যাই হোক, এটা তো অনেক বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় জামাতের নামাজ পড়ার পূর্বে শুধু মাত্র একামতের মাধ্যমে জামাতের নামাজ আদায় করা হতো, তখন আজান দেওয়া হতো না। পরবর্তীকালে সংখ্যা বৃদ্ধি পাওয়ার মসজিদে নববীর সুন্নাহ সম্মত। তদ্রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তারাবির নামাজ 8, 12, 20 বা আরো বেশি রাকাত পড়া হতো, কিন্তু হযরত ওমরের আমলে 20 রাকাত প্রথা চালু হয়। তাহলে বর্তমানে আজান দেওয়ার মতো তারাবির নামাজ 20 রাকাত পড়া সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে, এটা তো আলাদা একটা কথা, এটা অনেক বড় কথা। ছোট্ট করে বলি যেটুকু, সেটুকু আপনার হইলো যিনি প্রশ্ন করছেন। আল্লাহ রসুলকে যখন, এটা আব্দুল আজিজ বিন বাজের একটা পেপার আছে পুরা তারাবির উপরে, একটা পুরা পিডিএফ আছে আমার কাছে। তাকে যখন মানুষ জিজ্ঞেস করছে যে তারাবির নামাজ কিভাবে পড়বো, তখন উনি বলছেন 2 তারাবি না, মানে রাতের নামাজ, যাহা তারাবি তাহাই তাহাজ্জুদ তাহাই কিয়ামুল লাইল ইত্যাদি আর কি, যাই হোক সে অন্য কথা। রাতের নামাজ কিভাবে পড়বো যখন বলছেন, তখন উনি বলছেন যে 2 রাকাত করে পড়বা। এখন নবীর রেসপন্সিবিলিটির ডিসক্রিপশন যদি দেখেন, তাহলে দেখবেন নবীকে যখন কেউ কোনো প্রশ্ন করে, তখন তার উপর ওয়াজিব হচ্ছে সম্পূর্ণটুকু বলবেন, উনি যা জ্ঞাতব্য সব বলবেন, কিছু গোপন করবেন না। উনি এটা বলেন নাই যে আয়েশাকে গিয়ে জিজ্ঞেস করো আমি কিভাবে নামাজ পড়ি, এটা কিন্তু বলেন নাই। বলছেন? বলেন নাই, এই হাদিসে বলেন নাই। তার মানে 2 মাল্টিপল যে পড়লো সে ঠিক আছে। এখন ABCD ভাত হালাল, খেজুর হালাল, জব হালাল, গোশত হালাল। নবী কি খাইছেন? ম্যাক্সিমাম টাইম ধরেন খেজুর খাইছেন। আপনি খুব এক্লাস বসতে খেজুর খাইতে পারেন, সমস্যা নেই, কিন্তু বাকিগুলোর আপনি হারাম বলতে পারবেন না। যে বাকিগুলো খাইতেছে তারে বলতে পারবেন না যে তুমি তো ঠিক মতো খাইলা না। একইভাবে 8 রাকাত এবং 8 আর 3 11 যদি আপনি করেন, আপনি ঠিক আছেন, মানে আপনি নবীকে একদম হুবহু করলেন প্রত্যেকটা জিনিসে। কিন্তু আমি যদি 2 রাকাত পড়ি, আপনি আমার কইতে পারবেন না যে তুমি গুনাহগার, তার কারণ নবী বলছেন 2 রাকাত করে পড়তে। এবং আমি এবার সৌদি আরবে পুরা রোজাটা তো তারাবি পড়লাম, শেষের 10 দিন 10, 10, 20 আর 21 রাকাত পড়লো। 10, 10, 20, প্রথম রাতে 10, সেকেন্ড রাতে 10, আর 10-এর সাথে 1 মিলায়
21 রাকাত পড়লো। আর প্রথম দিকে কি পড়লো? 10 আর 3 কখনো, 10 আর 1 কখনো, কখনো 10 আর 3, কখনো 10 আর 1, ফ্লেক্সিবল। সৌদি আরবে আমি কোথায় পড়ছি? মসজিদুল হারামে পড়ি নাই, কিন্তু আমি কিন্তু একটা শহরের মসজিদে পড়ছি নামাজগুলো। তার মানে ওইখানেও 8 রাকাত নিয়ে মানে কোনো নাই, চুলকানি নাই, যেটাকে আমরা বলি। আমাদের দেশে আছে আর কি। এখন অমুসলিম দেশে নির্দিষ্ট বছরের জন্য শুধুমাত্র ইনকামের জন্য, ইনকাম মানে কি লাইফস্টাইল, তো ভালো লাইফস্টাইলের জন্য যাওয়া তো আপনি জানেনই, ফতোয়া আছে এটা নিয়ে, ইসলাম কিউবের ফতোয়া আছে। লাইফস্টাইলের জন্য যাওয়ারই নাই, ব্যবসার জন্য যাওয়া আছে, কিন্তু ব্যবসার চাকরি দুইটা একটু আলাদা। ব্যবসার জন্য যাওয়া মানে একটা ডিল সাইন করতে যাওয়া বা একটা গেয়া বিক্রি করে চলে আসলেন, এই ধরনের। ইনকামের জন্য প্রথমেই তো আপনি আল্লাহর নাম আর রাজ্জাক এটা ভুলে গেছেন আর কি। 300 মারা গেছে একসাথে পাকিস্তানি, দেখছেন না? এই যে 3-4 দিন হয় 300, একটা একসাথে 300। বিয়ের মোহরের টাকা এতে গেল, শেষ। আলহামদুলিল্লাহ, আর কিছু নাই মনে হয়। হ্যাঁ, আর কিছু নাই। তারাবি নিয়ে যদি চান আমার কাছে যোগাযোগ করেন, আমি পেপারটা দিব, সুন্দর পেপার, সবাই পড়তে পারেন। আব্দুল আজিজ বিন বাজ মানে উনি তো স্ট্রিক্টেস্ট আলেমদের একজন, উনি বলতেছেন যে এটা কোনো ব্যাপার না। এবং ইসলামকের ফতোয়া দেখবেন যে ওই জিজ্ঞেস করছে হানাফি মসজিদ কানাডায় বা আমেরিকায়, ওরা তো 20 টাকাত পড়বে, আমরা কি করবো? বলে 20 টাকাত পড়বেন, পুরাটা পড়বেন, সব ভাইঙ্গা ভাইঙ্গা বাইর হবেন না। 20 টাকাত পড়া বিতির পড়া বাইর হবেন, সারা রাত দাঁড়ায় থাকার সব পাবেন। ইসলাম কেউ বলতেছে, সৌদি আরবের ওয়েবসাইট, বা আব্দুল আজিজ বিন বাজও সেম কথা বলতেছেন। সো এটা নিয়ে কোনো বচসা করার কোনো দরকার নেই। তো আমরা শেষ করে দিই, আমি আগে যাব।